মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণার মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবিরের আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দলের প্রাইমারি নির্বাচনকে ঘিরে তৎপরতা এখন তুঙ্গে। ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানিয়েছেন স্যাম ব্রিয়া। ট্রাম্প প্রশাসনের ইরান নীতি, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কঠোর অভিবাসন নীতি সহ নানা ইস্যুতে ডেমোক্রেটরা নির্বাচনী মাঠে আগ্রাসী অবস্থানে রয়েছে। এই রাজনৈতিক উত্তাপে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। বিভিন্ন স্থানীয় নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণ এখন লক্ষণীয়। ডেমোক্রেট ও অধ্যুষিত মেরিল্যান্ড স্টেটের মন্টগোমারি কাউন্টিতে এবার দুজন বাংলাদেশি গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হয়েছেন। সম্প্রতি মেরিল্যান্ডের গ্যাটিসবার্গে অনুষ্ঠিত হয় একটি বিশেষ মিট অ্যান্ড গ্রিট। মার্কিন কংগ্রেসম্যান এপ্রিল ম্যাককেইন ডিলানির সঙ্গে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে ডেমোক্রেট কমিটি পারসন পদপ্রার্থী হাসান চৌধুরী এবং কমিটি অ্যাটলাস পদপ্রার্থী রিদওয়ান চৌধুরীর আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। আমরা চাই যে বাংলাদেশিরা মূলধারাতে আরও এগিয়ে যাক। ঠিক এই কারণেই আমি এবার রান করছি মন্টগোমারি কাউন্টি ডেমোক্রেটিক সেন্ট্রাল কমিটিতে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও অন্য পজিশনগুলোতে রান করবো, আমরা সেই আশা করছি। So many donors from across the world, and our campaign base includes people who are Bangladeshi, West Bengali, Pakistani, Afghan, Turkish, West African, East African. We're uniting the whole world in this campaign to take back our county from corrupt government. কংগ্রেসম্যান ডিলানি অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন এবং দুই বাংলাদেশি প্রার্থীর প্রতি তার ব্যক্তিগত সমর্থনের কথা জানান। It is really impacting our government workers, our agencies, our democracy, and sadly, our immigrant communities. So I am running for re-election because I really care about our country and about the future of what our kids and our grandkids are going to. তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশিদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেন। ওয়াশিংটন ডিসি থেকে স্যাম ব্রিয়া, চ্যানেল আই।